সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিরাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সারা দেশে প্রতি মাসে ৩ কোটি ডোজ করোনার টিকা দেওয়া হবে। টিকার কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুদ আছে, জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা সহ ১১ জনের বিরুদ্ধে দায়ের করা অর্থ আত্মসাতের মামলার রায় বৃহস্পতিবার। ফার্মার্স ব্যাংক থেকে ভুয়া ঋণের মাধ্যমে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। এমসি কলেজের ছাত্রাবাসে অস্ত্র নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থানের খবরে মধ্যরাতে পুলিশের তল্লাশি। খবরটি ছিল ভুয়া, দাবি কলেজ কর্তৃপক্ষের। সিলেটে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত। মসজিদে মসজিদে বিশেষ দোয়া, গাউসিয়া কমিটির যশনে জুলুস। ১.৫ বছর পর মৃত্যুহীন দিন পার করল ঢাকা বিভাগ। সারা দেশে আরও ৬ জনের প্রাণহানি। সিলেটে মৃত্যুহীন দিনে করোনায় আক্রান্ত শনাক্ত ৭ জন। গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১% নিচে। বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালিত। শুনছিলেন লতিফ ট্রাভেলসের সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সারা দেশে প্রতি মাসে ৩ কোটি ডোজ করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, আমাদের হাতে পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে, টিকা নিয়ে কোনো সমস্যা নেই। মঙ্গলবার বিকেলে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ২১ কোটি ডোজের টিকা কেনার জন্য অর্ডার করা হয়েছে, সেগুলো পর্যায়ক্রমে প্রতি মাসেই আসতে থাকবে। ইতোমধ্যে ৬ কোটি ডোজের টিকা দেওয়া হয়ে গেছে। অচিরেই পুরো জনগোষ্ঠীকে টিকার আওতায় আনা হবে। প্রতি মাসে ৩ কোটি করে টিকা আসছে, চলতি মাসেও ৩ কোটি টিকা আসবে। শিক্ষার্থীদের টিকা দেওয়ার কাজ দ্রুত শুরু হবে জানিয়ে জাহিদ মালেক বলেন, শিক্ষার্থীদের টিকা দিতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নির্দেশনা পাঠানো হয়েছে। আইসিটি বিভাগ তালিকা প্রস্তুত করছে, সেটি হলেই স্কুলের কম বয়সীদের টিকা দেওয়া হবে। মন্ত্রী বলেন, অন্যান্য দেশের তুলনায় করোনা প্রতিরোধে এগিয়ে আছে বাংলাদেশ। সবার অক্লান্ত পরিশ্রমের ফলেই তা সম্ভব হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সরকার। দেশের কোনো মানুষ যেন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান তিনি। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার ওরফে এস.কে. সিনহা সহ ১১ জনের বিরুদ্ধে দায়ের করা অর্থ আত্মসাতের মামলার রায় বৃহস্পতিবার ঘোষণা হওয়ার কথা রয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত ৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে এ রায় ঘোষণা হবে। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ৫ই অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য ছিল, কিন্তু বিচারক অসুস্থ থাকায় তারিখ পিছিয়ে পরবর্তী রায় ঘোষণার জন্য ২১ অক্টোবর ধার্য করা হয়। ফার্মার্স ব্যাংক থেকে ৪ কোটি টাকা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর ও আত্মসাৎ করার অভিযোগে ২০১৯ সালের ১০ জুলাই দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে কমিশনের জেলা সমন্বিত কার্যালয় ঢাকা ১-এ এস.কে. সিনহা সহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন। একই বছরের ডিসেম্বরে মামলার তদন্ত কর্মকর্তা দুদক পরিচালক বেনজির আহমেদ চার্জশিট দেন। ২০২০ সালের ৫ জানুয়ারি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে.এম. ইমরুল কায়েস চার্জশিট গ্রহণ করেন। ২০২০ সালের ১৩ আগস্ট আদালত অভিযোগ গঠন করেন। মামলার এজাহারে বলা হয়, আসামিরা প্রতারণার আশ্রয় নিয়ে ফার্মার্স ব্যাংকের গুলশান শাখা থেকে অস্বাভাবিক দ্রুততার সঙ্গে ৪ কোটি টাকা ভুয়া ঋণ তৈরি করে তা একদিনেই পে অর্ডারের মাধ্যমে আসামি এস.কে. সিনহার ব্যক্তিগত হিসাবে স্থানান্তর করেন। পরে এস.কে. সিনহা নগদ, চেক ও পে অর্ডারের মাধ্যমে অন্য অ্যাকাউন্টে টাকা সরিয়ে অর্থ আত্মসাৎ করেন, যা দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। ছাত্রাবাস কক্ষ দখল করে বহিরাগতরা অবস্থান করছে এমন খবরে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে মধ্যরাতে তল্লাশি চালিয়েছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ১টা থেকে ২:৩০ পর্যন্ত টানা ১.৫ ঘন্টা এই তল্লাশি চালানো হয়, তবে ছাত্রাবাসে কোনো বহিরাগত পাওয়া যায়নি।
ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক মোহাম্মদ জামাল উদ্দিন জানান, খবর পাওয়া গিয়েছিলেন ছাত্রাবাসের কয়েকটি কক্ষ দখল করে বহিরাগতরা অবস্থান নিয়েছেন। এমন খবর পেয়ে রাত 1টার দিকে পুলিশ সহ কলেজ কর্তৃপক্ষ ছাত্রাবাসে তল্লাশি চালায়, তবে তল্লাশি চালিয়ে কোনো বহিরাগত পাওয়া যায়নি। এরপর আবাসিক শিক্ষার্থীদের বরাদ্দহীন অবস্থায় থাকা ছাত্রাবাস কক্ষ তল্লাশি করেও বহিরাগত কাউকে পাওয়া যায়নি এবং কক্ষ দখল নেওয়ার প্রমাণও মেলেনি। কলেজ প্রশাসন সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে বিবাদমান একটি পক্ষ কলেজ প্রশাসনকে ছাত্রাবাস কক্ষ দখল করার খবর দেয়। তারা জানায়, নগরীর বালুচর এলাকা থেকে একদল ছাত্রলীগ কর্মী ছাত্রাবাসে অস্ত্র নিয়ে অবস্থান করছে। রাত 1টার দিকে এ খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ নিয়ে তল্লাশি শুরু করা হয়। 12ই রবিউল আউয়াল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাত দিবস। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সিলেটে বিভিন্ন স্থানে পালিত হয়েছে ঈদে মিলাদুন্নবী। দিবসটিতে ছিল সরকারি ছুটিও। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার সিলেটের হযরত শাহজালাল দরগা মসজিদ সহ বিভিন্ন মসজিদ এবং নিজ নিজ বাসায় ধর্মপ্রাণ মুসল্লিরা কুরআন খতম ও জিকির আজকারের মাধ্যমে মহান রব্বুল আলামিনের বিশেষ রহমত কামনা করেন। এছাড়াও বুধবার দিনভর নগরীসহ সিলেটের বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় ইসলামী ও সামাজিক সংস্থাগুলোর উদ্যোগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ওপর আলোচনা সভা ও মাহফিল সহ বিশেষ কর্মসূচি পালন এবং মোবারক র্যালি অনুষ্ঠিত হয়। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে বুধবার সকাল 10টায় হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা প্রাঙ্গণ থেকে জশ্নে জুলুস বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে জালালাবাদ থানার মইয়ার চরস্থ মাদ্রাসায়ে তৈয়বিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জুলুসোত্তর আলোচনা সভা মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরিশেষে খতমে গাউসিয়া ও মিলাদ শরীফ শেষে বাংলাদেশ সহ সমস্ত মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় করে মোনাজাত করা হয়। বাংলাদেশে 2020 সালের 8 মার্চ প্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর 10 দিন পর 18 মার্চ দেশে প্রথম একজনের মৃত্যুর খবর আসে। এরপর সর্বশেষ ওই বছরের 3 এপ্রিল মৃত্যুহীন দিন দেখেছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ 1.5 বছর পর মৃত্যুশূন্য দিন পেল ঢাকা। দীর্ঘ 18 মাস দেশের অন্যান্য বিভাগে মৃত্যুশূন্য দিন গেলেও ঢাকায় যায়নি। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা কমেছে। সর্বশেষ গত 24 ঘন্টায় দেশের 3 বিভাগে 6 জনের মৃত্যু হয়। তাদের মধ্যে পুরুষ 4 জন ও নারী 2 জন। সরকারি হাসপাতালে 5 জন ও বেসরকারি হাসপাতালে 1 জন মারা গেছেন। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27,791 জনে। এছাড়া 24 ঘন্টায় মারা যাওয়া 6 জনের মধ্যে চট্টগ্রামে 3 জন, রাজশাহীতে 2 জন ও খুলনা বিভাগে 1 জন রয়েছেন। এ সময়ে ঢাকা বিভাগসহ 5 বিভাগে করোনায় কোনো মৃত্যু নেই। অন্য 4টি বিভাগ হল বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। গত 24 ঘন্টায় সারা দেশে সরকারি বেসরকারি 831টি ল্যাবরেটরিতে 20,393টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার 1.80%। আজ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্তকৃত রোগীর হার 15.43%। 24 ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন 481 জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা 15,29,549 জন। সুস্থতার হার 97.63%। করোনা ভাইরাস মহামারী শুরুর পর থেকে 20 অক্টোবর পর্যন্ত মারা যাওয়া 27,791 জনের মধ্যে ঢাকা বিভাগে 12,119 জন, চট্টগ্রাম বিভাগে 5,640 জন, রাজশাহী বিভাগে 2,038 জন, খুলনা বিভাগে 3,587 জন, বরিশাল বিভাগে 943 জন, সিলেট বিভাগে 1,261 জন, রংপুর বিভাগে 1,362 জন ও ময়মনসিংহ বিভাগে 841 জনের মৃত্যু হয়। এদিকে করোনা ভাইরাসে সর্বশেষ 24 ঘন্টায় সিলেটে কারোরই মৃত্যু হয়নি।
এ সময়ে নতুন রোগী শনাক্ত মাত্র 7 জন। নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত শনাক্তের হার 0.83। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টার মধ্যে সিলেট জেলায় করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। বিভাগে মৃতের সংখ্যা এখন 1172 জনই আছে। এর মধ্যে ওসমানীতে 118 জন সহ সিলেট জেলায় মৃতের সংখ্যা 979 জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের 73 জন, মৌলভীবাজারের 72 জন ও হবিগঞ্জের 48 জন রয়েছেন। এদিকে সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে 7 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে 2 জন সিলেট জেলায়, মৌলভীবাজারের 3 জন ও হবিগঞ্জের 1 জন। সুনামগঞ্জে কোনো রোগী শনাক্ত হননি। 839 জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন 54,785 জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 4,840 জন সহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা 33,747 জন। সুনামগঞ্জের 6,244 জন, মৌলভীবাজারের 8,146 জন ও হবিগঞ্জের 6,648 জন রয়েছেন শনাক্তের তালিকায়। সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ডক্টর হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ 24 ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন 10 জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন 48,717 জন। তিনি আরও জানান, সিলেট বিভাগের 4 জেলা মিলিয়ে বর্তমানে 16 জন করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। শেখ রাসেল দীপ্ত জৌল্লাসে অদম্য আত্মবিশ্বাস, এই প্রতিপাদ্যকে সামনে রেখে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 58তম জন্মদিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার দেশটির রাজধানী মানামায় বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে শেখ রাসেলের 58তম জন্মদিনের অনুষ্ঠানের শুরুতে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম দূতাবাসের কর্মরত কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতালয় প্রধান মোহাম্মদ রবিউল ইসলাম ও দূতাবাসের প্রধান সচিব হারুন উর রশিদ। এ সময় রাষ্ট্রদূত বঙ্গবন্ধুকে স্মরণ ও শেখ রাসেলের শৈশব নিয়ে আলোচনা করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আলোচনায় উপস্থিত ছিলেন দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী এবং বাংলাদেশ কমিউনিটি ও সাংবাদিক নেতৃবৃন্দ। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ও তার পরিবারের সকল শহীদ সদস্যবৃন্দ ও মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির অব্যাহত সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সিলেটের আঞ্চলিক ভাষার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।